সুনামগঞ্জ শহরে যানজট নিরসন এবং আধুনিকায়নের লক্ষ্যে হাসনতরণ থেকে আলতাফ স্কয়ার পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার কাজ শুরু করা হয় ২০২৫ সালের জুলাই মাসে। তবে বিভিন্ন স্থানে পিডিবির বৈদ্যুতিক খুঁটি থাকায় ধীরগতিতে চলছে নির্মাণ কাজ, ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। সুনামগঞ্জ শহরে মল্লিকপুর থেকে ওয়েজখালী পর্যন্ত সড়কের বিপজ্জনক মোড়ে দেখা মিলছে বৈদ্যুতিক খুঁটির, আর এর মাঝেই চলছে পিচ ঢালাইয়ের কাজ। রাতের বেলায় বৈদ্যুতিক খুঁটিগুলোর কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। খুঁটিগুলোর জন্য রাস্তার কাজের খুব বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। রাস্তার মধ্যে আমরা গাড়ি ঘোড়া চলতে জাম লাগে, বিভিন্ন দুর্ঘটনা করতে পারে। যদি খুঁটিগুলো এখান থেকে সরানো হয় তাহলে মনে হয় ভালো হবে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে খুঁটিগুলো অপসারণ করে দ্রুত সড়ক নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। আমরা তো এটা তুললে নিত, নাইলে তো হইতো না, ফিলা থাকে রাস্তার মাঝে। খুঁটিটি অতি জরুরিভাবে যে সরানো হোক, আমরা এই জোর দাবি জানাচ্ছি বিদ্যুতের কাছে। প্রকল্পের কাজের ধীরগতির কথা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা জানালেন, সময়মতো কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা চলছে। কারেন্টের পুল এখনো সরানো হয় নাই, এটা সরাচ্ছে খুব ধীরগতিতে। কারেন্টের খুঁটিগুলো অপসারণ করে দেয়, আমি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সরকারকে হ্যান্ডওভার করে দিতে পারবো। এদিকে সড়ক বিভাগের কর্মকর্তারা জানালেন, বিদ্যুৎ বিভাগকে একাধিকবার তাগিদ দেওয়ার পরও খুঁটি অপসারণ করা হয়নি, এতে কমছে কাজের গতি। আমরা তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করছি যেন তারা এই খুঁটিগুলি অতি দ্রুত অপসারণ করে নেয়। সেক্ষেত্রে আমাদের কাজের গতি অনেক বৃদ্ধি পাবে এবং আমরা তাড়াতাড়ি কাজগুলো সম্পন্ন করতে পারবো বলে আমরা আশা প্রকাশ করছি। নির্মাণ কাজের নিরাপত্তার স্বার্থে ধাপে ধাপে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। প্রত্যেকটা কাজের সাথে শাটডাউন জড়িত, শাটডাউনের কারণে জনদুর্ভোগ যেন তৈরি না হয়, পাশাপাশি হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রাম থেকে ওই সব বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে হয়। বাট আমরা কাজের স্পিড বজায় রাখতে সক্ষম হয়েছি, যেহেতু আমাদের যে ঠিকাদার সাহেব আছেন ওনারা মোটামুটি আমাদের সাথে সমন্বয় করতেছে। ২০২৭ সালের জুন মাসে সড়কটি 4 লেনে উন্নীত করার কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এলাকাবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।